নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাব। এবং এই যে অতিরিক্ত ঋতুস্রাব, সেটা কিন্তু অনেক মহিলাই ভোগেন। আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে, মায়েরা, বোনেরা, এবং এতে প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, অর্থাৎ যখন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে তার প্রথম ভাগে এরকম একটা অঘটন ঘটতে পারে। অনেক সময় কম হয়, কিন্তু অতিরিক্ত অনেক সময় হয়ে থাকে। এছাড়া অনেক সময় যদি ইউট্রাসে টিউমার থাকে তাহলে হতে পারে, রক্তহীনতা হলে হতে পারে। আমি যখন একটা পেশেন্টকে বলেছিলাম যে রক্তহীনতার জন্য রক্তস্রাব হচ্ছে, তখন সে বললো, ডাক্তারবাবু এটা কি বললেন, রক্তই নেই অথচ অতিরিক্ত স্রাব হচ্ছে। তার মা ছিল, পেশেন্টের মা। আমি বললাম, দেখো তুমি তো ঠিক বুঝতে পারবে না, তোমার মা বুঝতে পারবে। বলে কিরকম? না, আমরা যখন ফাউন্টেন পেনে লিখতাম, অর্থাৎ কালি ভরতে হতো কলমে, তখন কিন্তু যখন কালিটা শেষ হয়ে যেত তখন বেশি পড়তো, তারপরে কালি ভরলে কিন্তু আর পড়তো। সেরকম যখন রক্ত শেষ হয়ে যাবে তখন কিন্তু রক্ত পড়ার সম্ভাবনা থাকে। ইউট্রাসে টিউমার থাকলে হতে পারে, এবং আরো অন্যান্য যদি ওখানে ইউট্রাসের ওয়ালে কোনো ইনফেকশন হলে হতে পারে, এবং এখানে যদি একটা চর্বি থাকে সেই চর্বিটা থাকলেও হতে পারে। এবং সেই কারণে আমাদের কিন্তু এইগুলো তখন একটা ইউএসজি করে দেখে নিতে, হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট। এবং তার প্রেক্ষিতে আমাদের হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক ভাবে যে অতিরিক্ত, তার কালার অফ দি মেনস্ট্রুয়েশন, হোয়াইট হয় না, লাল, ফিকে লাল, গাঢ় লাল, এবং অনেক সময় তার সঙ্গে সাদা সাপটা কেমন তার উপরে নির্ভর করে আমরা কিন্তু ওষুধ দিতে পারি। এবং এক্ষেত্রে খাওয়া দাওয়া একটা গুরুত্বপূর্ণ। এই যে বললাম যে রক্ত কম, তার অ্যানিমিক যদি স্ট্যাটাস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু, যদি তার কনস্টিপেশন না থাকে, কাঁচকলা হচ্ছে কিন্তু একটা ভালো আয়রন সোর্স। এবং সেই সঙ্গে সঙ্গে ফল খেতে হবে, মৌসুমী খেতে হবে, পেয়ারা, শসা। এবং যদি অনেক সময় গরিব ভদ্র মহিলা বলতে পারেন যে স্যার আমার তো এত কেনার পয়সা নেই, আপনি সকালবেলা উঠে আগের দিনে ছোলা ভিজিয়ে রাখবেন। অঙ্কুরোদ্গম ছোলা আপনার সমস্ত প্রোটিন রিকোয়ারমেন্টটাকে মিটিয়ে দিতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার হাইজেনিক মেনটেন করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনার স্নান করা, গরম জলে যৌনাঙ্গকে পরিষ্কার করা, এবং নিয়মিত ব্যায়াম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি কিছু ব্যায়াম করেন, তাহলেও কিন্তু আপনার পুরো শরীর ভালো থাকবে। পাশাপাশি আপনার যে রিপ্রোডাক্টিভ অর্গান, অর্থাৎ ইউট্রাস, ফ্যালোপিয়ন টিউব, এগুলোও ভালো থাকবে। আর একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, জল পান। জলটা কিন্তু আপনাকে 3 থেকে 4 লিটার পার ডে খেতে হবে। আরো একটা ব্যাপার হচ্ছে ঘুম। আমাদের এখন ঘুম কিন্তু অনেক বেশি কমে যাচ্ছে নানা কারণে। মোবাইলটা থাকার কারণে আমরা সবাই মোবাইল চ্যাটিং করতে এত ব্যস্ত থাকি, তখন আমরা ঘুমাতে, আমি কালকেই একটা পেশেন্ট এসছে, বলছে 2টোর আগে ঘুমাতে যায়। কিন্তু আমাদের এই ক্ষেত্রে একটা প্রসঙ্গক্রমিক কথা বলি, সেটা হচ্ছে 10টা থেকে 2টো এর মধ্যে আমাদের একটা ডেল্টা স্লিপ বলে ব্যাপার আছে। এখানে কিন্তু আমাদের ব্রেনের নিউরনকে উদ্দীপ্ত করে, নিউরন নতুন ভাবে গজিয়ে ওঠে, নতুন ভাবে আমাদের মেধা তৈরি করে। কিন্তু এই সময়টা পেরিয়ে গেলে আর হবে না। ওই জন্য পরবর্তীকালে মহিলা এবং পুরুষের আমার ডিমেনশিয়া দেখি। যদিও এটা অতিরিক্ত রজস্রাবের সঙ্গে সম্পর্কিত নয়, কথা প্রসঙ্গে এটা বললাম এই জন্যে যে এটাও কিন্তু ফ্যাক্টর। আমরা কিন্তু একটু ঘুমাতে যাব তাড়াতাড়ি, এবং আর্লি ইন দ্য মর্নিং উঠবো, এবং ব্যায়াম করব, খাদ্যের ভূমিকা নেব। এবং এরকম সমস্যা হলে দেরি না করে আপনার ব্লাড সিবিসি মানে হচ্ছে হিমোগ্লোবিনটা দেখে নিতে হবে, তার পার্সেন্টেজটা কত আছে। এবং সেই সঙ্গে অনেক সময় ডায়াবেটিক কন্ডিশন হলে হতে পারে, ডায়াবেটিসটা আছে কিনা দেখে নিতে হবে। আর যদি কারো ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস থাকে, বাবা মার ডায়াবেটিস থাকে, তাহলে তো অবশ্যই ডায়াবেটিস টেস্ট করবেন। এবং সেই প্রেক্ষিতে টেস্ট অনুযায়ী এবং লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে আপনার এই অতিরিক্ত রজস্রাবের সমস্যা থেকে সহজেই আপনি মুক্তি পেয়ে যাবেন। কিন্তু এই অতিরিক্ত রজস্রাবকে যদি আপনি অবহেলা করেন, সেখান থেকে কিন্তু অনেক কিছু জটিল রোগের সমস্যা হতে পারে, যেটা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে, অনেক সময় মৃত্যুর দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং সেই জন্যে অতিরিক্ত ঋতুস্রাব কারণ, লক্ষণ এবং মায়াজন মিলিয়ে যদি হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করা হয়, তাহলে এই সমস্যার সমাধান থেকে আপনি সমাধান সহজে পেয়ে যাবেন। আপনার অনেক জটিল রোগের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। এবং প্রোটিনিয়াস খাবার এবং জল এবং ব্যায়াম তিনটের কিন্তু সমন্বয় ঘটালে আপনার শারীরিক মানসিক ভাবে আপনি ভালো থাকবেন, এইটুকু বলতেই পারি। যাই হোক,
যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা লাইক করবেন, সাবস্ক্রিপশন করবেন এবং আপনাদের অপরকে দেখতে সাহায্য করবেন। এবং এইটুকু বলেই আজকে এই ভিডিও শেষ করছি।